আপনারা সামোসার জন্য তো অনেক আন্দোলন করলেন, এবার দেশের জন্য আন্দোলন করেন। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে জুলাই ঐক্যের একটা মহাসমাবেশ ডাক দেওয়া হয়েছে 25শে মে দুপুর 3টা 30 মিনিটে শাহবাগে। আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষের লোক, যারা এই জুলাই বিপ্লবের পক্ষের লোক, তারা সবাই এখানে এসে তারপর একটা মহাসমাবেশে অংশগ্রহণ করুন এবং সেখান থেকেই হয়তো একটা বিপ্লবী সরকার গঠনের একটা ডাক আসতে পারে। এই রাষ্ট্রকে যদি আপনি ভারতীয় খপ্পর থেকে বাঁচাইতে চান, বিপ্লবী সরকার গঠন করতে হবে। এছাড়া কোনো উপায় নেই, কারণ বিএনপি যে যা দেশের সাথে, দেশের মানুষের সাথে যে প্রতারণা শুরু করেছে, তো সেই জায়গা থেকে দেশকে বা দেশের মানুষকে, এই জাতিকে একটা স্বপ্ন নিয়ে আপনার এগিয়ে নিয়ে যাইতেছিল ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসকে যেভাবে অপমান অপদস্থ করে, আবার তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অপদস্থ করে তার মাথায় কাঁঠাল ভাঙা খাওয়ার যে প্রয়াস তারা দীর্ঘদিন যাবৎ দেখাই আসছে, সেই জায়গা থেকে ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে তার কথা কেউ শুনছে না। তো ডক্টর ইউনূসের কথা তখনই শুনবে যখন আপনি ডক্টর ইউনূসকে ক্ষমতা দিবেন, এবং ডক্টর ইউনূসকে ক্ষমতা দিবেন তখনই যখন আপনি ডক্টর ইউনূসকে বিপ্লবী সরকার করতে পারবেন। ডক্টর ইউনূসের বিপ্লবী সরকার হওয়া ব্যতীত আর কোনো উপায় নেই। হয়তো তাকে পদত্যাগ করতে হবে, নয়তো তাকে বিপ্লবী সরকার বা তার হাতে সমস্ত ক্ষমতা দিতে হবে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে ইস্যু করে তার হাতে ক্ষমতা দেয় নাই। চুপ্পু সাহেবকে তারা টিকিয়ে রাখছে শুধুমাত্র এই ডক্টর ইউনূস যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে। তো সেই জায়গা থেকে একটা সুযোগ আসছে, প্রয়োজনে ডক্টর ইউনূসের যদি ভুল ত্রুটি থাকে সেটা দেশের মানুষ দেখবে, দেশের মানুষ তার বিপরীতে দাঁড়াইবে। কিন্তু এই যে তাকে কাজ করতে দিবেন না, সংস্কার বিচার কোনো কিছুই হবে না, শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে তাকে কখন এই দেশ থেকে বিতাড়িত করবেন এর জন্য উঠে পড়ে লাগছেন। এর প্রতিবাদে একটা মহাসমাবেশ হতে যাচ্ছে। সেই মহাসমাবেশে যারা জুলাই বিপ্লবের পক্ষের লোক তারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। সামোসা সিঙ্গারার জন্য আর আন্দোলন কত করবেন? দেশের জন্য, দেশের মানুষের জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার সন্তানের একটা চাকরির জন্য হলেও এই আন্দোলনে অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম।